আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছবাড়ির আলো চ্যানেলের পরিচালক কারি মাওলানা মামুন রশিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক। দ্বীনের বার্তা মানুষদের কানে কানে পৌঁছে দিচ্ছেন। এই ধারাবাহিকতায় আমার কাছে যে বিষয়ে জানতে চাওয়া হয়েছে বা যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে, আমাদের সমাজের মধ্যে একটা বড় প্রবণতা হলো স্ত্রীর সাথে সামান্য কথাবার্তার মনমালিন্যতা হয়ে গেলে অথবা কথা কাটাকাটি হয়ে গেলে, পরস্পরের সামান্য ঝগড়াঝাটি হয়ে গেলে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে শরীয়তের নির্দেশনাটা কি? আসুন আমরা শরীয়তের নির্দেশনা এক্ষেত্রে জেনে নেই। সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইজুহুন্না। স্ত্রীর সাথে যদি মনমালিন্যতা হয়, স্ত্রীর সাথে বনিবনা না হয়, স্ত্রীর সাথে যদি কথা কাটাকাটি হয় বা কোনোভাবে দেখা যাচ্ছে স্ত্রীর সাথে চলাফেরা সম্ভব হচ্ছে না, এই ক্ষেত্রে আমি তালাক দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইজুহুন্না, স্ত্রীকে বুঝাও, নসিহা করো। যদি নিজে বুঝাতে সক্ষম না হয়, কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ, কোনো আলিমকে দিয়ে আমি স্ত্রীকে বুঝাতে পারি, নসিহা করাতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নির্দেশনা হলো ফাইজুহুন্না, স্ত্রীকে বুঝানো। যদি বুঝানো দ্বারা সে বুঝে নেয়, তাহলে এক্ষেত্রে তো আমার যে বিষয় নিয়ে সমস্যা হয়েছিল মীমাংসা হয়ে গেল। দ্বিতীয় স্টেপে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি বুঝানো দ্বারা সম্ভব না হয়, সে বুঝে না, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', স্ত্রীর বিছানা আলাদা করে দাও। স্ত্রীর বিছানা আলাদা করে দাও, তখন তার ভিতরে সেই বিষয়টি আসবে যে আমার স্বামী তো আমার থেকে পৃথক হয়ে যাইতে চাচ্ছেন। আল্লাহ তাআলা হয়তো তাকে বুঝ দিয়ে দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দ্বিতীয় ধাপে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করে দেওয়ার দ্বারা যদি সে বুঝে নেয়, সে তার বিষয়গুলো শুধরে নেয়, ফাবিহা, হয়ে গেল। না, দেখা যাচ্ছে বিছানা আলাদা করে দেওয়ার দ্বারাও তার মধ্যে যে ত্রুটি বা যে মনমালিন্যতা হচ্ছে, এই সমাধান হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তৃতীয় ধাপে, ওয়াদরিবুহুন্না, সামান্য তাকে প্রহার করো, ধমক দাও। এটার দ্বারা যদি সে সংশোধন হয়ে যায়, তাহলে তো আমার যে বিষয় নিয়ে মনমালিন্যতা হচ্ছিল, এখন তো আমাদের সমাজে সামান্য, হয়তো আমি প্রবাসে থাকি, আমার স্ত্রী দেশে থাকে, অথবা দেশে সামান্য একটু ঝগড়াঝাটি কেন্দ্র করে আমরা মনে করি এটার সমাধানই হলো তালাক দিয়ে দেওয়া। না, তার আগে আরো অনেক 3টা ধাপ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্ত্রীকে প্রথমত বুঝাও, দ্বিতীয়ত বিছানা আলাদা করে দাও, তাও যদি সম্ভব না হয় তাহলে তাকে সামান্য প্রহার করো। এটার দ্বারাও যদি সে সংশোধন হয়ে যায়, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আর তুমি অন্য কোনো পন্থা অবলম্বন করো না। আল্লাহ এখানে তালাকের বিষয়টা উল্লেখ করেন না। কেন? শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা যত বিষয় হালাল করে দিয়েছেন, এখানে আরেকটা বিষয়, তাহলে তালাক শরীয়তে আসলো কেন? তালাকের বিধান আল্লাহ এজন্য রাখছেন, একজন মানুষ, একজন মুসলমান যদি দেখা যায় স্ত্রীর আচরণে ওকে নিয়ে সংসার করা কখনো সম্ভব হচ্ছে না, তখন এই ধাপগুলো সে অনুসরণ করে, এই ধাপগুলো অনুসরণ করে তাকে তালাক দিবে। শরীয়তের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন হালাল বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবগাদুল হালাল ইনদাল্লাহিত তালাক। এজন্য দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন বা এই টিভি চ্যানেল দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির ফাঁকে স্ত্রীকে তালাক দিবেন না। আপনি আগে বুঝবেন, সংযমী হবেন, স্ত্রী আপনিও সংযমী হবেন, ধৈর্য ধরবেন। আপনি প্রবাসে থাকে, আপনার স্বামী প্রবাসে থাকে, আপনাদের জন্যই সারাদিন কষ্ট না করে, কতই না কষ্ট করে আপনাদের জন্য। আপনি একটু, স্বামী যদি এক কথা বলেন, আপনি একটু ধৈর্য ধরবেন। বলার লোক আছে, এক সময় মানুষদের কাছে গিয়ে বলতে পারবেন, কিন্তু স্বামী হয়তো রাগ করে এক কথা বলছে, আপনিও রাগে তার কয়েকটা কথা উত্তর দিয়ে দিয়েছেন,
ওই রাগের ফাঁকে যদি সে তালাক দিয়ে দেয় তখন তো আর সমাধান হবে না। এজন্য দেশ কিংবা প্রবাস যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আমরা সংযমী হই, শরীয়তের এই ধাপগুলো অনুসরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।